বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। আশা করি অনেক ভালো আছো। আর আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে একটা লেট করা ভিডিও নিয়ে তোমাদের সাথে কথা বলবো, ঠিক আছে? ভিডিওটি কম করে হলো 3 মাস আগে শ্যুট করা। আমার সব ভিডিওই আসলে অনেক আগের, কারণ কিছু ভিডিও আমার নিজের মা বেঁচে থাকাকালীন, কিছু ভিডিও তারপরে শ্যুট করে রেখেছি, কিন্তু ভয়েস ওভার দিব মানে আসলে পারিবারিক পরিস্থিতি এরকম যে মানে গুছিয়ে একটা কাজ করব, ভিডিও করা ছিল এবং এখনো আছে। তা মানে আমি আসলে সব কিছুর সাথে অ্যাডজাস্ট করে উঠতে পারছি না। সো আই এম রিয়েলি সরি। আর এটা হচ্ছে সেই লেট করা ভিডিওর একটি ঝিঙে ভর্তা। ঝিঙে মানে সামার ভেজিটেবল, গ্রীষ্মকালীন, কিন্তু এখন তো অলরেডি শীত পড়েই গেছে আর সবার বাড়িতে কম বেশি শীতের সবজির সমারোহ। অসুবিধা কি, আসছে বছর আবার হবে। তাও যদি থাকে তো এটা একবার হলেও ট্রাই করো, কেমন? সো লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি উইথ দ্য রেইন কুকিং কটেজ। নিয়েছি আমি এখানে 2 খানা ঝিঙে, কেমন? আর ঝিঙে একটি ওয়াটার কন্টেন্ট ভেজিটেবল, এটা পেট ঠান্ডা রাখে। আর ঝিঙে মুগ ডাল একটা রেসিপি আছে আমার চ্যানেলে, ওটা দেখে নিও। আমি ওই ঝিঙেগুলো একদম টান টান পানিতে সেদ্ধ করতে বসিয়েছি, মানে সিদ্ধ হবে, পানিটাও শুকিয়ে যাবে। প্রায় 15 মিনিট সিদ্ধ করার পর আমি এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কা, পেঁয়াজ এবং রসুন আমি এগুলোকে ভালো করে ভেজে নেব, একদম লো আছে। কেউ আলাদা আলাদা করে ভাজে, আবার কেউ একসাথেও ভাজে, এটা যার যার ইচ্ছা। আর এই যে আমার সেই সিদ্ধ হয়ে যাওয়া ঝিঙে, এখন এগুলোকে আমি একটু চিপে চিপে নিয়েছি, কারণ ভর্তাটা পানি পানি হলে না ভালো লাগে না খেতে। আর এই যে আমি আমার শিলনোড়াটা বেটে নেব, কেমন? আর এক হাতে মোবাইল করে, সেটা তো জানোই, সবটুকু সম্ভব হয় না। আর এবার আমি ধনেপাতা কুচি দিয়েছি, তোমরা চাইলে বাটার সময় দিতে পারো। আর আমি ঝিঙে সিদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়ে দিই, তাই এখন আমি প্রয়োজন এবং স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটাকে মেখে নেব। এখনও যদি কেউ বাজারে ঝিঙে পেয়ে থাকো, তারা অবশ্যই এটা একবার হলেও ট্রাই করো। আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর কেমন লাগলো আমার এই লেট করা রেসিপি অবশ্যই কমেন্ট করে বলবে। আর 2-4টা শেয়ার করে দিলে কি খুব বেশি সমস্যা হয়? তোমরা অনেকেই দেখো কিন্তু আসলে সাবস্ক্রাইবও করো না আর শেয়ারও করো না। তো এই হাম্বল রিকোয়েস্ট রইল, নিজে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর অবশ্যই 5টা করে হলেও শেয়ার করে দিবে, কেমন? এইটুকু তো আমার জন্য করতেই পারো। আমি তোমাদের অনেক কাছের হয়ে থাকতে চাই। আর আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করো, আমিও দোয়া করি।
সকলে ভালো থেকো, এনজয় ইউরসেলফ, বি হ্যাপি অ্যান্ড স্টে উইথ পিস। পরবর্তী নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই খুব ভালো থেকো। আর যেহেতু ওয়েদার চেঞ্জ, অবশ্যই নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল থাকবে, কেমন? তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।